তো অনেকে ভুলে গেছেন যে কি করে সিল মারতে হয়, কি করে ভোট দিতে হয়। আমেরিকা উই ডোন্ট কেয়ার আমেরিকাতে কে নির্বাচিত হলো বা না হলো, আমাদের দেশের মন্ত্রী, এমপি, সিনেটর যারা আছে, আমাদের দেশের লোকজন আছে, আমরা কখনো আমেরিকা যাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন ছিল যে আমরা কোথাও যাব না, সারা দুনিয়া আমাদের কাছে আসবে, তো সেই জিনিসটা হচ্ছে। সবাই মনে প্রাণে ভোট দিয়েছেন 2008 সনে। এরপরে কিন্তু নির্বাচন আসলে এইভাবে হয়নি। ভাই, নির্বাচন এবং রাজনৈতিক দল ও ভোটারদের দায়বদ্ধতা আলোচনার বিষয় রাখলে পরেও আমরা জানি যে 22 তারিখ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সফর সকলে শুরু করবেন এবং সকলেই একটা নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছেন, নির্বাচনের আমেজের মধ্যে আছেন। আমি রনি ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং এই যে রাজনৈতিক দল কিংবা আসছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রত্যাশা আছে, সকলেই ভোটের গাড়িতে উঠেছে এবং সকলেই জয়যুক্ত হতে চায় এবং জয়ের কারণে যেই জয়কে ঘরে তোলার জন্য তারা নানা রকমের কৌশলতা অবলম্বন করছে। এই বিষয়গুলোকে, এই যে এই কৌশলগুলোকে আপনি কিভাবে দেখছেন? অনেক রকমের কৌশল আছে, কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। রনি ভাই শুরু করেন। প্রথমত আমাদের যে চিরাচরিত নির্বাচনের সময় যে একটা আমেজ থাকে, একটা প্রার্থীর একটা ইমেজ থাকে, ভোটারদের একটা মানে ভিতর থেকে একটা অন্তর্নিহিত আকর্ষণ থাকে যে আমি ভোট দেব, কাউকে সমর্থন করব, কিংবা কাউকে সে যেন নির্বাচিত হতে না পারে সর্বশক্তি নিয়োগ করব, এরকম একটা পণ থাকে। এবার এটা একেবারে অনুপস্থিত। এটা যে কেন হলো এটা বুঝতে পারলাম না। কারণ হলো যে সরকার তো চেষ্টার ত্রুটি করেনি। বর্তমান সরকার তার সততা দিয়ে, তার গল্পগুজব দিয়ে, তার যাকে বলা হয় নাটক সিনেমা দিয়ে, হোয়াট এভার মেবি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা দুনিয়াতে যে তার মশহুর তিনি, সেটা হলো তিনি খুব চমৎকার করে কথা বলেন ইংরেজিতে এবং বাংলাতে। এবং আরো অবাক করার ব্যাপার হলো যে তিনি কথা বলার সময় চমৎকার করে হাসেন, হাসতে হাসতে কথা বলেন। তো গত 17 মাস ধরে আমাদেরকে নিয়ে তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমাদেরকে বিদেশে যেতে হবে না, সারা দুনিয়ার মানুষ আমাদের কাছে আসবে, বাঙালিদের কাছে। তো এটা হয়ে গেছে, এখন আর আমাদেরকে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকারও নাই। অনেক দেশে ভিসা বন্ধ হয়ে গেছে, আর এখন বিশ্বের অনেক দেশই এখন আমাদের কাছে আসতেছে। আমাদের ইলেকশন কিভাবে হবে বা না হবে এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আসতেছেন, ইউর লোকজন আসতেছেন। এটা একটা বিরাট ব্যাপার। আমরা তো আমেরিকা উই ডোন্ট কেয়ার আমেরিকাতে কে নির্বাচিত হলো বা না হলো, আমাদের দেশের মন্ত্রী, এমপি, সিনেটর যারা আছে, আমাদের দেশের লোকজন আছে, আমরা কখনো আমেরিকা যাই না। ওইগুলো নিয়ে আমাদের কোনো মাথামাতি নেই। কিন্তু দেখেন আমরা কোন পর্যায়ে চলে গেছি। আমাদের নির্বাচন নিয়ে এখন আমেরিকার মাথা ব্যথা, তারপরে ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা, তুরস্ক, ভারত, পাকিস্তান, চীন, সকল দেশের মাথা ব্যথা। তারা দলে দলে বাংলাদেশে আসছেন। তারপরে সবার সঙ্গে বিএনপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আবার এখন শোনা যাচ্ছে যে সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গেও নাকি এদের বিভিন্ন কনফারেন্সে কথাবার্তা হচ্ছে। তো এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন ছিল যে আমরা কোথাও যাব না, সারা দুনিয়া আমাদের কাছে আসবে, তো সেই জিনিসটা হচ্ছে। তো সেই অর্থে মানুষের উচিত এই ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞতা বোধ করে দলে দলে স্লোগান দিয়ে দিয়ে নির্বাচনের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়া এবং অন্যান্যবার যেভাবে তাদের মধ্যে একটা আমেজ থাকে, উৎসব থাকে, সেই উৎসবটা আবার জাগরুক করা। আমাদের দেশে তো সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন, সবাই মনে প্রাণে ভোট দিয়েছেন 2008 সনে। এরপরে কিন্তু নির্বাচন আসলে এইভাবে হয়নি। তো অনেকে ভুলে গেছেন যে কি করে সিল মারতে হয়, কি করে ভোট দিতে হয়। তা আমাদের দেশের যারা ভোটারদের, আপনি যেটা বললেন দায়িত্ব, যারা আগে ভোট দিয়েছেন 2009 সনে বা তার আগে, তাদের উচিত হলো বিভিন্ন জায়গাতে ভোট প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা এবং তরুণদেরকে ডেকে ডেকে এনে, বাবা দেখো এইভাবে সিল মারতে হয়, এইভাবে বাস করতে হয়। এটা তো আসলে সাধারণ ভোটারদের কাজ না, এটা তো হয় নির্বাচন কমিশনের কাজ কিংবা সরকারের কাজ। নির্বাচন কমিশন কি তার দায়িত্ব পালন করছে? না, আপনি তো বললেন ভোটারদের দায়িত্বের ব্যাপার, আমি ভোটারদের কথা বলছি। এখন নির্বাচন কমিশন তো কত করবে বলেন? 18 কোটি মানুষ অল্প সময় তারা পেয়েছে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এমনি নানা রকম চাপের মধ্যে আছে। বিএনপি চাপ দিচ্ছে, জামাত চাপ দিচ্ছে, এনসিপি চাপ দিচ্ছে, দেশি বিদেশি লোকজন বিভিন্ন কথাবার্তা বলে, মানে এইখানে যে কজন লোক আছেন তাদের সবাইকে রীতিমতো আলু ভর্তা বানিয়ে ফেলেছেন। তো সেই অবস্থায় যে তারা এখনো নির্বাচনের নাম মুখে নিতে পারছেন, এজন্য তো আমি আলহামদুলিল্লাহ বললি যে আল্লাহ তাদেরকে আরো হায়াত দারাজ করুন।
আবার অন্যদিকে সরকারে যারা লোকজন আছেন তাদের তো বিএনপি বা জামাতের মতো আওয়ামী লীগের মতো এত সংগঠন নেই, অল্প কয়েকজন লোক। ওনারা এনজিও চালিয়েছেন, মানে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, গ্রামীণ ফোন চালিয়েছেন। ফলে সেই অভিজ্ঞতা দিয়ে তারা এখন পর্যন্ত এই সরকারটাকে টেনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এর চেয়ে খারাপ কিছু তো হতে পারতো, অনেক কিছু খারাপ কিছু হতে পারতো। তো সেই খারাপ কিছু না হয়ে এখনো পর্যন্ত সরকার টেনে নিতে পারছেন। তো এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমি মনে করি যে আমরা যারা আমজনতা, আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের অনেক দায়িত্ব আছে। যে কাজগুলো সরকার করবে বা নির্বাচন কমিশন করবে, বেসিক্যালি আমরা তো বলি যে আমরা ট্যাক্স দিয়ে তাদেরকে লালন পালন করি। তো আমরা যদি রাষ্ট্রের অধিকর্তা হই, জনগণ, দায় দায়িত্ব আমাদেরকে ঘাড়ে তুলে নিতে হবে।